যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে শীতকাল যেহেতু খাওয়ার মরশুম, সেহেতু তোমাদের কাছে কিছু কিছু করে এবারে আমি ফুড ভিডিও আনবো। হাই হ্যালো এভরিওয়ান, দেখো আজকে সকাল সকাল উঠেই আমি কি বানাচ্ছি। সবার আগে তোমাদেরকে বলে দিই গুড মর্নিং। আর আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে মালপো বানাবো আজকে আমি। এখানে আমি নারকোলও কুড়িয়ে নিয়েছি, আর আমি সবসময় নারকোল কোড়াই এইভাবে মিক্সিতে, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে আমি আগের দিন রাত্রেবেলায় এই ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছিলাম, যাতে সকাল সকাল তাড়াহুড়ো করে আমি এই জিনিসটা করে নিতে পারি। খুব শীত পড়েছে, বাইরে একটু ভাজাভুজি খেতে খুবই ভালো লাগছে। আর বিশেষ করে শীতের সময় এরকম গুড় দিয়ে মালপো খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানি। দেখো গোটা গোটাও কিছুটা গুড় আমি রেখে দিয়েছি, কারণ যখন এটা গলে যায় না সেই জায়গাটা খুব সুন্দর খেতে লাগে, তাই জন্য আমি গোটা গোটাও একটু গুড় রেখে দিই। তো চলো এবার মিশিয়ে নিই নারকোল। আমি কিন্তু অনেক অনেক করে নারকোল দিই, আর আমার বাবা মায়ের জন্য স্পেশালি আজকে আমি এটা বানাচ্ছি। মা তো প্রচুর পিঠে খাইয়েছে আমাদেরকে, আজকে স্পেশালি বাবা মায়ের জন্য বানাচ্ছি। তো সেই জন্যই বাবা মা প্রচুর নারকোল খেতে ভালোবাসে, আর আমরাও প্রচুর নারকোল খেতে ভালোবাসি, সেই জন্য আমি অনেক অনেক নারকোল দিয়েই এটা বানাবো। চলো আগে ব্যাটারটা তৈরি করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। নারকোল দিয়ে দিলাম, এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। চলো এটা এখন আমাদের রেডি হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে মাত্রই মালপো বানাতে বসেছিলাম, তাই সাথে সাথে দুপুরবেলার রান্নাটাও কিন্তু আমি করছি। আজকে আবার রবিবার, রবিবারে আবার রান্নারও একটু চাপ থাকে। দেখো আমার মালপো বানানো শেষ হয়ে গেছে, এতগুলো মালপো করেছি। এটা আমার দিদি, মা, বাবা, জামাইবাবু সবার জন্য। তারপরেই তার সাথে সাথেই আমি শাকটা বেছে নিয়েছিলাম, লাল শাক, একদম কচি কচি লাল শাক এনেছিলাম, সেটা ভেজে নিচ্ছি। আর এখানে তারপরে মা আর দিদিদের জন্য যে মালপোগুলো করেছি সেটা আমি তুলে রাখছি। মোটামুটি এই পুরোটাই আমি মা আর দিদির জন্য পাঠিয়ে দেবো। আর আজকে আবার হবে মাটন, কেন অনেক দিন পরে আমরা মাটন খাচ্ছি। মাটন খুব একটা খাওয়া হয় না, যখন খাই রেয়াজি খাসি খাই আর চর্বিওয়ালা খাসি খাই। তো আজকে মাটন রান্না হবে, আর মাটন করতে আমার অনেকক্ষণ সময় লাগে, কারণ আমি অনেকক্ষণ ধরে মাটনটা কষাই, কারণ মাটন যত কষানো হবে তত টেস্টি হবে। তো দেখো মাংসও আমার করা হয়ে গেছে, আর আজকে অনেক দেরি হয়ে গেছে। তো যাই হোক, প্রায় অনেক বেলাতে আমি আর প্রিয়ঙ্কর খেতে বসেছিলাম। লাল শাকটা কিন্তু বাদাম আর নারকোল দিয়ে আমি করেছিলাম। মোটামুটি গরমকালে তো আমি একদম পাতলা ঝোল ভাতই খাই, কিন্তু শীতকালে এই রকম দুপুরবেলা মাটন আমি প্রায় বেশিরভাগই খাই, কারণ শীতকালেই মনে হয় মাটনটা খেলে ঠিকঠাক লাগে, একটু তৃপ্তি করে খাওয়া যায়। গরমকালে কিন্তু এতটাও মাটন খাওয়া যায় না বলেই আমার মনে হয়, তাই গরমকালে কিন্তু মাটনটা আমি পুরোপুরি অ্যাভয়েড করি। শুধুমাত্র মা যখন মাটন খাওয়ায় তখনই আমরা মাটন খাই। ও আর একটা কথা বলি, আমার মালপোর শেপগুলো দেখে কেউ যেন আবার অবাক হয় না, কারণ মালপোগুলো আমি একদমই অল্প তেলে করেছি। মালপোয়া কিন্তু কখনোই অল্প তেলে হয় না, কিন্তু যেহেতু মা খাবে, বাবা খাবে, দিদি খাবে, সেহেতু অনেক অল্প তেলেই এগুলো করেছিলাম।